हेलो फ्रेंड्स, आई एम एच के। यू आर वाचिंग एक्सप्लोर एच के यूट्यूब चैनल। आगामी 24 থেকে 48 ঘন্টায় বেশ কিছু জেলায় মেঘলা আকাশ সমেত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বেশ কিছু জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে, এমনটাই লেটেস্ট আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় তাপমাত্রা কেমন থাকবে, বিস্তারিত যে আপডেট উঠে এসছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি। তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে। সাথে বেল আইকনটিও প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট আবহাওয়ার আপডেট জানিয়ে দেওয়া হয়েছে। 12/4/2024 তারিখে এটা পাবলিশ করা হয়েছে। তো যেটা বলা হয়েছে যে 13/4/2024 তারিখের যে পূর্বাভাস, তো 13/4/2024 তারিখে উত্তরবঙ্গের 3টি জেলা যেমন দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই 3টি জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বইতে পারে। আর বাকি যে জেলাগুলি দেখতে পাচ্ছেন, বাকি অন্যান্য জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আবহাওয়াভাবে নেই এবং আকাশ পরিষ্কার থাকতে পারে, এমনটাই বলা হচ্ছে 13 তারিখে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে 14 তারিখ থেকে 15 তারিখের যে আপডেট, তো 14 তারিখ থেকে 15 তারিখের যে পূর্বাভাস বলা হচ্ছে যে উত্তরবঙ্গের 3টি জেলা যেমন কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিং, এই 3টি জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাকি অন্যান্য যে জেলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত জেলাতেই কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে এবং তার সঙ্গে যেটা বলা হচ্ছে যে তাপমাত্রা কিন্তু আরও বাড়তে পারে। তো এরপরে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 16 তারিখের যে আপডেট। তো 16 তারিখে বেশ কিছু জেলা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে মালদহ, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে যেটা বলা হচ্ছে যে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বলা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তো হতেই পারে, তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বইতে পারে। এবং দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আপাততভাবে নেই। 16 তারিখে আকাশ পরিষ্কার থাকতে পারে এবং সেই সঙ্গে তাপমাত্রা কিন্তু আরও বাড়তে পারে, এমনটাই জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো দেখতে পেলেন যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপাততভাবে 16 তারিখ অবধি কিন্তু আবহাওয়ার আপডেট জানিয়ে দেওয়া হয়েছে। এরপরে আবারও লেটেস্ট আপডেট উঠে এলে অবশ্যই আপনাদের ভিডিও দিয়ে প্রথমে জানিয়ে দেবো। তাই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আবার আসছে আর একটা নতুন বড় আপডেট নিয়ে।